হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আমি দুপুরে রান্নাবান্না নিয়ে আবার চলে আসলাম। আপনাদের সবাইকে তানিজ ব্লগ থেকে আবারও স্বাগতম। তো আজকে আমি মাছ ভুনা করব আর পুঁই শাক ভাজি করব। তো আমি যে কোনো মাছ ভুনা টুনা যাই করি না কেন সঙ্গে একটা সবজি রাখি, শাক ভাজি বা অন্য কোনো সবজি তরকারি। তো চলেন শুরু করা যাক রান্নাবান্না। তো আমি পুঁই শাক কুটে চুলায় দিয়ে রেখেছি আর কি, পরিষ্কার করে ধুয়ে টুয়ে। আর এখানে মাছগুলো ফ্রিজ থেকে বের করে ধুয়ে রাখছি, মাছ ভুনা করার জন্য মশলা বেটে রাখছি, সব কিছু রেডি করে রাখছি আর কি। এখন শুধু রান্নাটাই করব। তো আমি মাছগুলো আর কি ভাজার জন্য দিয়ে দিলাম তেল দিয়ে। আর ওই সাইডে শাকটা সেদ্ধ হতে দিয়েছি আর কি। তো আমার মাছটা ভাজা শেষ। পাঙ্গাস মাছ ভুনা করছি আর কি। আমরা পাঙ্গাস মাছ কি ভুনা করার জন্য পাঙ্গাস মাছটাই কিনে রাখি। পাঙ্গাস মাছটা অনেক ভালো লাগে আমাদের সবার কাছেই। আমাদের ফ্যামিলির সবাই পাঙ্গাস মাছ পছন্দ করে, এই জন্য ভুনা খাওয়ার কি পাঙ্গাস মাছটাই বেশি খাওয়া হয়। তো এখানে আমি আগে পেঁয়াজটা ভালো করে একটু মশলা দিয়ে ভেজে নিলাম, এরপরে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে সব মশলা একটু ভালো করে ভুনা ভুনা করবো, একটু পানি দিয়েও আর কি ভুনে নেব। তো আমি মাছগুলো উপর থেকে দিয়ে একটু হালকা একটু মাছগুলোর সঙ্গে মশলাটা ভুনে তারপরে আর কি পানি দিব। আর ওই সাইডে আমার শাকটাও সেদ্ধ করা শেষ। আমি তেলে দেওয়ার জন্য আর কি রসুন পেঁয়াজ কড়াইতে তেলে দিয়ে শাকটা তেলে দেবো। আর এদিকে যে আমার মাছটাও ভুনা শেষ, তাই আমি পানি দিয়ে দিয়েছি। এখানে আস্ত কয়েকটা মরিচ দিয়েছি, কাঁচামরিচ। আমরা আসলে একটু ঝাল কম খাই, এর জন্য আর কি খুবই কম ঝাল দেওয়া হয়। একটু শুকনো মরিচ দিই আর 2-1টা আর কি কাঁচামরিচ দিই। তো আমার শাকটাও আমি এদিকে তেলে দিয়ে দিয়েছি। এই তো আমার মাছ ভুনা প্রায় শেষের দিকে। আমি এবার ভাজা জিরা মশলার গুঁড়োটা দিয়ে আর একটু জাল করে আর কি নামিয়ে ফেলবো। এদিকে লবণ একটু কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। তাই তো আমার মাছ ভুনাটা প্রায় শেষের দিকে, দিক ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে। আমার রান্না শেষ। আমি আলাদা আর কি বাসনে দুইটাই ঢেলে রাখছি, ঢেলে সব কিছু আর কি মেজে রান্নাঘর পরিষ্কার করে ফেলছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।